নইলে মোর দশা কি এমন হয় ভাবে গুরু মোর দশা কি এমন আমি তোমার ওই চরণে দাসের যোগ্য গুরু আমি তোমার ওই চরণে আমি তোমার ওই চরণে দাসের যোগ্য ওই চরণে দাসে যোগ্য আমি তোমার ওই চরণে গুরু আমি তোমার ওই চরণে দাসে যোগ্য নইলে মোর দশা কি এমন হয় ভাবে মোর দশা কি ওই চরণে দাসের যোগ্য আমি তোমার ওই চরণে দাসের যোগ্য নিজ গুণে পদার বিন্দু দেন যদি দিন বন্ধু তুমি নিজ গুণে দয়াল নিজ গুণে পদার বিন্দু দেন যদি দিন বন্ধু দয়াল তব তরি ভব সিন্ধু দয়াল তব তরি ভব সিন্ধু নইলে না দেখি উপায় আমি নইলে না দেখি উপায় ওই চরণে দাসের যোগ্য আমি তোমার ওই চরণে দাসের যোগ্য প্রেম জানি ও দয়া
দাসী হতে চাই চরণ, আমি ভাব জানি নে ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণ, দয়াল ভাব দিয়ে ভাব মিললে মনে, দয়াল ভাব দিয়ে ভাব মিললে মনে, সেই রাঙা চরণ পায়ে তোমার, সেই রাঙা চরণ ওই চরণে দাসের যখন, আমি তোমার ওই চরণে দাসের যখন। আমি একটু কথা বলি, কেউ বিরক্ত করবেন না, মানে মনে করবেন না। আমি ছোট মানুষ, অনেকে গুরু ভক্তিটাকে খুব ঘৃণার চোখে দেখে, কিন্তু চিন্তা করে দেখেছেন কি কোনোদিন কোনো উসিলা ছাড়া কোনো কিছু হয় না। আমরা যারা ইয়ং জেনারেশন আছি তারা আসলে এই বিষয়গুলোকে খুব হাসি তাচ্ছিল্যের মতন করে দেখি, কিন্তু চিন্তা করে দেখবেন তো আপনার শান্তিটা কোথায় লাগে। আমি একটা সময়ে এই গুরু ভক্তিটাকে বিশ্বাস করতাম না, এটা সত্যি কথা। আমাকে যখন কেউ বলতো তুমি কি বায়াত নিছো, আমি বলতাম না আমি নেই না, এটার প্রতি আমার একটা অভক্তি ছিল। কিন্তু যখন থেকে আমি লালনে প্রবেশ করছি বা কিছুটা হলো ওই পাপিষ্ঠ মুখে লালনের বাণীটা গাওয়ার চেষ্টা করছে, আমার প্রথম ওস্তাদ যিনি বাউল শাহাবুল, তার প্রথম যখন আমি গান শুনি এবং বিচার বিশ্লেষণ চিরাচরিত করে, তো আমার মধ্যে আমল পরিবর্তন। যে মানুষ আমি কোনোদিন বায়াত বিশ্বাস করতাম না, সে মানুষ আমি খুঁজেছি আমার গুরু কোথায়, আমি নিয়েছি। আমার দয়ালের বয়স হবে প্রায় ৬৭ থেকে ৭০-এর মতন। আমার এখন এটা ভাবলেও ভয় লাগে যে আমার দয়াল যদি না থাকে আমি আমার কথাগুলো কাকে বলবো। কারণ অনেকে বলে ভাব, ভক্তি, প্রেম, বিনয়িতা, বিশ্বাস, এই 5টা জিনিস না থাকলে নাকি গুরুকে ভজন করা যায় না। আমার মনে হয় প্রেম না থাকলে আসলে হয় না, প্রেমটা সবার আগে জরুরি। আমি আজকে শিষ্যের পাটে ভূমিকা পালন করি না কেন, আমি কিন্তু আসলে শিষ্যই। আমরা সবাই শিষ্য এখানে আমরা যারা আছি। আমি আমার গুরুকে লোক দেখানো ভক্তি দেই নাই, আমি তাকে মন থেকে মেনেছি। আমি চাই সে আমাকে তার শিষ্য হিসাবেই দেখুক। কারণ আমাদের এই পাপী দেহটাকে পরিচ্ছন্ন বা সরল করার জন্য না, এই মানুষগুলো খুব দরকার। কারণ আপনি যখন কোথাও জায়গা পাবেন না, আপনি চিন্তা করবেন যে আপনার একটা জায়গা আছে, ওখানে আপনি বলতে পারবেন, যেটা আমি আগে চিন্তা করতাম না, আমি জানতাম না। আজকে আমার চোখ থেকে পানি পড়তেছে, একটা সময় এটাও ছিল না। আমি অতটুকু জায়গাটা এখন বুঝি যে আমার গুরুর কতটুকু জায়গা আমার কাছে। আমি ভাব জানি নে, প্রেম জানি নে, দয়াল দাসী হতে চাই চরণ, আমি ভাব জানি নে, প্রেম জানি নে, আর দয়াল দাসী হতে
চাই চরণে আবার ভাব দিয়ে ভাব মিললে মনে দয়াল ভাব দিয়ে ভাব মিললে মনে সেই সে রাঙা চরণ পায় তোমার সেই সে রাঙা চরণ পায় ওই চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে দাসের যোগন গুণে তুমি পদার বিন্দু দান যদি সাই দিন বন্ধু দয়াল নিজ গুণে পদার বিন্দু দান যদি সাই দিন বন্ধু দয়াল তোমার চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে দাসের যোগন এইভাবে অহল্লা পাশানিছি গুরুর চরণ ধোলা মানব হল অহল্লা পাশানিছি সাধুর চরণ ধোলা ও সে মানব হল ফকির লালা দয়াময় আমার যা করেন সাই দয়াময় ওই চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে দাসের যোগন নইলে মোর দশা চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে দাসের যোগন আমি তোমার ওই চরণে আমি দাসে
যোগ্য নয়